পারি যে এই যে টিমটা খেলবে এরা 120% দিবে প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য খেলবো, বাট আগে থেকেই অনেক আশা করতেছে, এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে। এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যেন মাতামাতি না করি। হ্যাঁ, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আপনি ঠিকই বলেছেন। এই পারফরমেন্সের পর আসলে বেশি এক্সপেকটেশন বা মাতামাতির আসলে কোনো সুযোগই নেই। দলের এরকম হতশ্রী ব্যাটিং পারফরমেন্সের পর বাংলাদেশের টি-20 বিশ্বকাপের জার্নিটা কেমন হবে তা কিন্তু ঠিকই ধারণা করা যাচ্ছে। আজকে পার্টিকুলারলি কথা বলবো যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা আসলে ঠিক ফর্মের কোন পর্যায়ে তারা এখন অবস্থান করছে। যদি তাদের স্ট্যাটটা বিশ্লেষণ করা যায় তাহলেই বোঝা যাবে যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা এই মুহূর্তে কতটা বাজে এবং অফ ফর্মে অবস্থান করছেন। স্টার্টিং উইথ লিটন দাস, একটা প্লেয়ারের উপর 8-9 বছর ইনভেস্ট করার পরে তার থেকে যদি এরকম পারফরমেন্স পাওয়া যায় তাহলে বিষয়টা খুবই বেশি হতাশাজনক। লিটন দাসের শেষ 6 টি-20 ইনিংসের স্কোর কার্ডটা বলতে চাচ্ছি: 0, 36, 7, 1, 23, 12। তার স্ট্রাইক রেট 97.5, তার এভারেজ 13-র আশেপাশে। এই হচ্ছে লিটন দাসের বর্তমান অবস্থা। তার থেকে বেশি অ্যালার্মিং হচ্ছে তিনি কিভাবে